সবাই জীবনে কখনো না কখনো এমন মানুষের মুখোমুখি হয় যারা কথা বলার সময় সম্মান দেখায় না। কেউ রাগ করে কথা বলে, কেউ অপমান করে, আবার কেউ সবসময় ছোট করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে আমরা প্রায় উত্তেজিত হয়ে যাই এবং একইভাবে উত্তর দিতে চাই, কিন্তু সেটাই কি সঠিক উপায়? প্রথমত মনে রাখতে হবে, অন্যের অভদ্রতা আপনার চরিত্রের পরিচয় নয়, বরং তার নিজের মানসিকতার পরিচয়। তাই কেউ অভদ্র ব্যবহার করলেই আপনাকে তার মতো হতে হবে না। যখন কেউ রূঢ় ভাষায় কথা বলে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কয়েক সেকেন্ড সময় নিন, শান্তভাবে উত্তর দিন। কারণ রাগের মাথায় বলা কথা অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, নিজের সম্মান বজায় রাখুন। ভদ্র হওয়া মানে দুর্বলতা হওয়া নয়। আপনি দৃঢ় কিন্তু শান্তভাবে বলতে পারেন। আপনি যদি ভদ্রভাবে কথা বলেন, তাহলে আমি আরও ভালো উত্তর দিতে পারবো। তৃতীয়ত, সব কথা উত্তর দেওয়া জরুরি নয়। কিছু মানুষ শুধু ঝগড়া করতে চায়, তাদের সঙ্গে তর্ক বাড়ালে সমস্যা আরও বাড়ে। কখনো ভুলো নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর। চতুর্থত, ব্যক্তিগত আক্রমণকে ব্যক্তিগতভাবে নেবেন না। অনেক সময় মানুষ নিজের হতাশা, রাগ বা সমস্যার কারণে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাই প্রতিটি নেতিবাচক কথাকে নিজের মূল্যায়ন হিসেবে দেখবেন না। পঞ্চমত, সীমারেখা তৈরি করতে শিখুন। যদি কেউ বারবার অসম্মানজনক আচরণ করে, তাহলে স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনি এমন ব্যবহার গ্রহণ করবেন না। সম্মান পাওয়ার অধিকার আপনারও আছে। মনে রাখবেন, একজন শিক্ষিত ও পরিণত মানুষকে তার রাগ নয়, তার ধৈর্য চিনিয়ে দেয়। অভদ্র মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলা সহজ নয়, কিন্তু এটাই আপনার ব্যক্তিত্বকে আরও উঁচুতে নিয়ে যায়। জীবনে সব মানুষ আপনাকে সম্মান করবে না, কিন্তু আপনি কেমন আচরণ করবেন সেই সিদ্ধান্ত সবসময় আপনার হাতে। তাই নিজের মর্যাদা বজায় রাখুন, শান্ত থাকুন এবং এমনভাবে কথা বলুন যাতে আপনার ব্যবহারই আপনার পরিচয় হয়ে ওঠে। শেষ কথা, অন্যের অভদ্রতা আপনার ভদ্রতা চিহ্নিত দেবেন না, কারণ আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর লাস্ট একটাই কথা, মনে রাখবেন, কেউ যদি আপনাকে অভদ্রতমভাবে কথা বলে বা অভদ্র ব্যবহার করে, তার মানে আপনি কিন্তু অভদ্র নন। আপনার মধ্যে সেই শক্তি থাকা উচিত যাতে আপনি তা মেনে নিতে পারেন। একটা কুকুর যদি ঝগড়া করে, আপনি নিশ্চয়ই কুকুর হতে যাবেন না। তাই ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না, নিজে সেটাকে মেনে নিন এবং আপনার আচরণকে সুন্দর করুন। আপনার ভদ্রতাই মানুষের পরিচয় এবং আপনারও পরিচয়।